আচ্ছা, আপনার নাক দিয়ে যদি রক্ত আসে তাহলে কি মাথাটা এরকম পিছন দিক দিয়ে হেলিয়ে দেন? তাহলে কিন্তু আজ থেকেই সাবধান হয়ে যান। তার কারণ হচ্ছে নাক থেকে যদি প্রচুর পরিমাণে রক্ত আমাদের শ্বাসনালী হয়ে ফুসফুসের মধ্যে অ্যাসপিরেশন করে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। ৪ টে খুব সহজ স্টেপ বলব, যে স্টেপগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু বাড়িতেই খুব সহজে নাক থেকে রক্ত পড়া বন্ধ করতে পারবেন। এবং লাস্টে একটা বোনাস টিপস বলব, যে টিপসটা কিন্তু খুবই উপকারী, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ফার্স্ট স্টেপ, খুব অ্যাংজাইটি প্যানিক হয়ে মোবাইলে ফটো তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করতে যাবেন না। এক জায়গায় খুব সহজে শান্তভাবে বসুন। বসার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে নাকের অগ্রভাগটা এইভাবে আঙুলটার প্রথম দুটো আঙুল দিয়ে এভাবে টিপটাকে পিঞ্চ করে ধরুন। থার্ড স্টেপ হচ্ছে মাথাটাকে সামনের দিকে একটু টিল্ট করে বসুন, মোটেও কিন্তু পিছনের দিকে টিল্ট করা যাবে না। এবং ফোর্থ স্টেপ, এই টোটাল স্টেপগুলো 20 মিনিট ধরে করুন মিনিমাম। এবং লাস্ট যে বোনাস টিপসটা, সেটা হলো নাকের আমরা অগ্রভাগটা পিঞ্চ করে ধরে রাখছি এবং উপরের যে খালি অংশটা, এই অংশটাতে কিন্তু আইস প্যাক ধরে রাখুন, তাহলে দেখবেন রক্ত পড়াটা খুব সহজে বন্ধ হয়ে যাবে। আর যদি দেখেন এই স্টেপসগুলো সম্পূর্ণরূপে ফলো করার পরেও আপনার নাক থেকে রক্ত পড়াটা বন্ধ হচ্ছে না, তাহলে কিন্তু বাড়িতে সময় নষ্ট না করে বাড়ির কাছাকাছি কোনো হসপিটালে চলে যাবেন। এবং যদি দেখেন আপনার নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে কিন্তু এই ঘটনাগুলো আপনার সাথে প্রায় প্রায় ঘটছে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের কনসালটেশন নেবেন। এবং এই ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র নাকের জন্য নয়, আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগের জন্য নাক থেকে রক্ত আসতে পারে। তাই পুরো প্রসেসটাকে ডায়াগনোসিস করে সম্পূর্ণরূপে কিওর কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সম্ভব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার চেনা জানা যত মানুষ বা যাদের ফ্যামিলির মানুষ এই ধরনের রোগে ভুগছেন, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখুন এবং আমার পেজটাকে ফলো করে রাখুন, যাতে পরবর্তীকালে যত হেলথ টিপস সম্পর্কে ভিডিও আনবো আপনি সহজেই পেতে পারেন।